পাকা কাঁচা আম আমরা সবাই খেতে পছন্দ করি। আর এই আমের সিজনে আমরা আম দিয়ে বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি। তো আজকে নিয়ে এসেছি আমের পোলাও রেসিপি নিয়ে। এটি খুবই খেতে সুস্বাদু হয়, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তবে চলুন বন্ধুরা দেখে নিই আমি কীভাবে বানালাম এই আমের পোলাও। এর জন্য প্রথমে একটা আমের খোসা ছাড়িয়ে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপরে একটা কড়াই গরম করতে বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল, 8 স্পুন মতন সাদা তেল, আর 1 টেবিল চামচ মতো ঘি। সাদা তেল ও ঘি একসাথে গরম করে নিয়েছি। তারপরে কিছু কাজু ও কিশমিশ আমি এই তেলে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন কাজু ও কিশমিশগুলো হালকা লাল হয়ে গেছে। এবারে এগুলোকে আমি নামিয়ে নিলাম। একই তেলের মধ্যে আমি কিছু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, সেই মটর ডালটা দিয়ে দিলাম। এটা একটু লাল লাল করে ভেজে নেব। এই পোলাওয়ের মধ্যে মটর ডালটা মুখে পড়লে ভালো লাগে খেতে। কিছু আদা কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি একটু হালকা 2 মিনিট মতন ভাজা করে নেব। আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আম। এখানে আমি একটা আম দিয়েছি। আমটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। কষাতে কষাতে একটা মশলা বানিয়ে নেব। একটা তাওয়াতে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। এগুলো একটু ভেজে নেব। নিয়ে আরও কিছু মশলা অ্যাড করব, যেমন 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এবার সব মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। আবার যাতে মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু মশলার স্বাদ তেতো হয়ে যাবে। আমি একদমই লো ফ্লেমে এই মশলাটা ভাজা করে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করে নেব। একেবারে পেস্ট করব না। এদিকে আমও কিছুটা মজে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম করে রাখা মশলার গুঁড়ো। চিনিটা দিয়ে আমটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 2 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি। এখানে এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি, টক টক, ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো আমের সাথে চিনিটা দেখুন অনেকটা গলে গেছে, আমটাও মজে গেছে। এইরকম অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে বাসমতি রাইস। আমি ভাতটা করে রেখেছিলাম, রাইসটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আবারও আমি এখানে রাইস যোগ করব। তো বন্ধুরা আপনাদের রেসিপিটা যদি বাড়িতেও ট্রাই করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আমের পোলাও আপনাদের খেতে কেমন লাগলো। তো এখানে সমস্ত ভাতটা অ্যাড করেছি। এবার ভালোভাবে আমের মিশ্রণের সাথে মেখে নেব। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা অনায়াসে এটা খেয়ে নেবে। তো রেডি হয়ে গেছে আমের পোলাও। এবার এর ওপর থেকে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা, আর আবার একটু ঘি অ্যাড করলাম। এবার এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা এখানে কিছু ধনেপাতা ও কিছু পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। তো 2 মিনিট মতন
মিশিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমের পোলাও। তো বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।